হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা কিভাবে খুব ফাস্ট অ্যান্ড ইজিলি অ্যান্ড সাইন্টিফিক ওয়েতে তোমরা গ্লোয়িং স্কিন অ্যান্ড হেলদি একটা স্কিন অ্যাচিভ করতে পারো। সো আজকের ভিডিওতে মাত্র 3টা খুব ইজি অ্যান্ড খুবই এমন কিছু টিপস বলো যেগুলো তোমাদের অনেক ভালো অ্যাপ্লাই করলে তোমাদের অনেক ভালো রেজাল্ট পাবা এবং খুব ফাস্ট রেজাল্ট পাবা, এবং তোমাদের কোনো ফ্যান্সি স্কিন কেয়ার রুটিন লাগবে না, ফ্যান্সি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে না। জাস্ট সিম্পল, জাস্ট তোমাদের যদি কিছু গুড হ্যাবিট যদি তোমরা তোমাদের লাইফে ফলো করো তাহলে তোমরা এটা খুব ইজিলি তোমাদের যে খারাপ একটা স্কিন ব্যাড কন্ডিশন আছে তোমাদের স্কিনের, অনেকে পিম্পল, অনেকের ডার্ক, অনেকের হাইপার পিগমেন্টেশন, অনেকে ব্ল্যাক মার্কস, অনেক প্রবলেম থাকে। সো আমার স্কিন লাস্ট ইয়ার অনেক খারাপ কন্ডিশনে চলে গেছিলো। লাইক তোমাদের আমি যদি ফটো দেখাই, এখানে একটা স্ক্রিনে একটা পিকচার আমি অ্যাড করে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবা। অ্যান্ড নাও আই হ্যাভ এ ডিসেন্ট স্কিন, তোমরা যদি দেখো আই হ্যাভ এ ডিসেন্ট স্কিন। সো আমার খুব বেশি আমি যা যা ট্রাই করছি অ্যান্ড আমার যেগুলো কাজ করছে আমি সেগুলো তোমাদের আজকে জানাবো। তোমরা যদি এগুলা ফলো করো আই এম শিওর তোমাদের স্কিন অনেকটাই ইমপ্রুভ হবে। সো ফার্স্ট পয়েন্ট হলো স্লিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। শুধু স্কিন না, ওভারঅল বডিতে ইম্প্যাক্ট ফেলায়। ওভারঅল বডি তোমাদের রিশেপ হবে, ওভারঅল বডিতে যত প্রবলেম আছে সব কিছু ফিক্স করে দিতে পারে স্লিপ। যদি তোমরা স্লিপ ঠিক করো, অনেকে স্লিপ হ্যাবিট অনেক খারাপ, অনেকে স্লিপকে নিয়ে অনেক সিরিয়াস না, ঘুমকে নিয়ে সিরিয়াস থাকে না, তারা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালেও তাদের কিছু যায় আসে না। সো এটাই মেন প্রবলেম অনেকের ক্ষেত্রে। দেখছি আমি আমার একটা টাইমে আমার স্লিপ নিয়ে আমার কোনো টেনশন ছিল না, আমি ঘুমাইতাম না ঠিক মতো, লাইক 2 ঘন্টা 3 ঘন্টা। দেন সাডেনলি যখন আমি বেশি ঘুমাইতাম, লাইক 8 ঘন্টা থেকে 10 ঘন্টা যখন আমার স্লিপ হতো, তখন আমি খেয়াল করতাম আমার স্কিন অনেক সুন্দর লাগতো, লাইক স্কিনের সেলগুলো অনেক গ্লোয়িং হতো, পিম্পল থাকলে সেটা দূর হয়ে যেত। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমরা যদি ঠিকভাবে না ঘুমাও, তোমরা এই হ্যাবিট, তোমাদের যদি ব্যাড হ্যাবিট থাকে স্লিপ নিয়ে, তাহলে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তোমরা আগে তোমাদের স্লিপ শিডিউল তোমরা ঠিক করো, মিনিমাম 6 আওয়ার্স তোমাদের এটা কনসিডার করতে হবে ঘুমকে নিয়ে। কারণ এটা শুধু বডি না, পুরা স্কিন না, পুরো হোল বডি তোমাদের ফিক্স করে দিবে যত প্রবলেম আছে, লাইক ইটস এ রিসেট বাটন ফর ইউর বডি। সো ফার্স্ট পয়েন্ট স্লিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড হলো স্কিন কেয়ার। সো স্কিন কেয়ারে বেসিক স্কিন কেয়ার লাইক একটা ফেস ওয়াশ, একটা ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন অপশনাল। তোমরা যদি খুব বেশি বাইরে না যাও অ্যান্ড খুব বেশি সানলাইট তোমরা যদি ফেসের উপর না পড়ে, তাহলে তোমাদের এটা না কনসিডার করলে চলবে। তোমরা একটা ক্যাপ বা যে কোনো কিছু রোদ থেকে ঢাকার জন্য ইউজ করতে পারো। তোমরা যদি চাও একটু সিরিয়াস থাকো তাহলে তোমরা সানস্ক্রিন ইউজ করতে পারো। সো আমি বলবো যে তোমরা 90% অফ দ্য প্রবলেম তোমরা ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজার থেকে তোমরা ফিক্স করতে পারো। লাইক ফেস ওয়াশ তোমরা যদি দিনে 2 বার ইউজ করো, মর্নিং অ্যান্ড রাতে ঘুমানোর আগে। সো রাতে ঘুমানোর আগে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যখন তোমরা রাতে ঘুমাতে যাও তখন তোমরা যদি ফেস ওয়াশটা করো, লাইক তোমাদের স্কিনে যত খারাপ ব্যাকটেরিয়া বা ডার্ট যত কিছু আসছে সব দূর হবে, এবং তোমরা ঘুমাতে গেলে সেটা স্কিনকে আরো ভালোভাবে ফ্রেশভাবে হিল করবে। তো তোমরা কনসিডার করবা রাতের বেলা ফেস ওয়াশ করতে। অ্যান্ড সেকেন্ডলি ময়শ্চারাইজার। সো ময়শ্চারাইজার এর সাইন্টিফিক রিজন হলো, যখন আমরা ময়শ্চারাইজার ইউজ করি তখন এক্সেসিভ কোনো অয়েল ক্রিয়েট করে না, ফলে তোমাদের কোনো বাম্প পিম্পল কিছু হয় না। তোমরা এটা থেকে সেফ থাকতে পারো যদি তোমরা ময়শ্চারাইজার ইউজ করো। তো ময়শ্চারাইজার ইউজ করলে তোমরা একটু ড্রাস্টিক চেঞ্জ দেখতে পারো তোমাদের ফেসে, লাইক তোমাদের নতুন স্কিন সেল অনেক গ্লোয়িং দেখাবে, নতুন স্কিন সেল ক্রিয়েট হবে, দেন তোমাদের পিম্পল অনেক দূর হবে। একটা ময়শ্চারাইজার, ভালো মানে ময়শ্চারাইজার যদি ইউজ করো। অ্যান্ড ফেস ওয়াশ তোমরা ট্রাই করবা যে নট টু হার্শ অ্যান্ড নট টু লাইট, জাস্ট ব্যালেন্সড একটা ফেস ওয়াশ। সো তোমরা ব্যালেন্স একটা ফেস ওয়াশ তোমরা কনসিডার করতে পারো। I personally use Mustaq face wash. It's so good. I'm using it for 2 years and it's worked so perfectly. Okay, now third point is, and it is one of the most important point. So don't touch your face. No, never touch your face. So এটা তোমরা যদি অ্যাভয়েড করো তাহলে তোমরা দেখবা তোমাদের স্কিন পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। বিকজ তোমাদের অনেকে খারাপ হ্যাবিট থাকে, একটু পর স্কিনে হাত দিয়ে দেখো যে কোথায় কি ইমপারফেকশন আছে। লাইক তোমরা আয়নায় যাও, দিনে 100 বার আয়নায় দেখো নিজের ফেস অ্যান্ড ইনসিকিউর ফিল করো, অ্যান্ড সেটা ফিক্স করা ট্রাই করো হাত দিয়ে।
সো এটা তোমরা যদি এই জিনিসটা তোমরা বাদ দিতে পারো, সো এটা করলে দেখবা তোমাদের কোনো পিম্পল, নতুন করে পিম্পল বের হবে না, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিচ্ছু হবে না। জাস্ট তোমরা যদি অ্যাভয়েড করো, জাস্ট ইগনোর, ডোন্ট ওয়াচ ইট, ডোন্ট নেভার আয়নায় গিয়ে তোমরা এটা দেখবা না, জীবনে কখনো দেখবা না, দেন এটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে। জাস্ট ইগনোর ইট, নেভার টাচ, নেভার টাচ। তোমরা আর কিছু করো বা না করো, এই জিনিসটা করবা, নেভার টাচ ইউর ফেস। সো এই কিছু বেসিক কিছু পয়েন্ট আমি এটা ট্রাই করছি, আমার এটা কাজ করছে এগুলা। তো তোমরা যদি প্রুফ চাও আমি ফটো অ্যাটাচ করে দেবো, তো তোমরা এগুলা ট্রাই করে দেখতে পারো। তো ট্রাই করে দেখে যদি তোমাদের বেশি দিন টাইম লাগবে না রেজাল্ট পেতে, তোমরা এক সপ্তাহ, মিনিমাম এক সপ্তাহের ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে যদি এই স্পেশালি লাস্টের পয়েন্ট, ডোন্ট টাচ ইউর ফেস, এটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবো অনেক ড্রাস্টিক একটা চেঞ্জ দেখতে পারবা।